আমি আল্লাহর দান সৌদি খেজুর নার্সারির যে ভিডিওটি ইতিমধ্যে আপনাদেরকে দেখিয়েছিলাম, তো সেখানে একটি প্রশ্ন থেকে যায় যে আসলে আপনারা এই সৌদি খেজুর গাছ বাংলাদেশে কিভাবে রোপণ করবেন, কিভাবে আসলে পরিচর্যা করবেন, সেই বিষয়ে আসলে আমি এখন মাহিন ভাইয়ের কাছে জানতে চাই যে আসলে যারা এই খেজুরের চারাগুলা নেবেন তারা আসলে এই চারাগুলা কিভাবে রোপণ করবেন। মাহিন ভাই যদি একটু ক্লিয়ার করতেন যে সৌদি খেজুর গাছ মরুর ফল বাংলাদেশে চাষ হচ্ছে প্রতিটি জেলাতে একটা না একটা বাগান। এক সময় আমাদের ধারণা ছিল যে আসলে এই সৌদির খেজুর গাছ কিভাবে বাংলাদেশে সম্ভব, অনেকেই বলতো যে বাংলাদেশে হবে না। তো 2000 সাল থেকে চাষ হয়েছে আব্দুল মোতালেব, উনি প্রথম বাংলাদেশে সৌদি খেজুর চাষী। এখন অনেকেই জানে যে আসলে বাংলাদেশে কিন্তু বিভিন্ন জায়গাতে যেমন ময়মনসিংহ আছে, জামালপুর আছে, সেখানে কিন্তু আমাদের পাবনাতেই আপনার দুইটা বাগান আছে, একটা আপনার চাটমোহর হান্ডেল আব্দুল জলিল স্যারের, আর একটা হলো গয়েশপুর রানার রাজীব হোসেন, ওর বাগান আছে। দুইটা বাগানেই ইনশাল্লাহ ব্যাপক পরিমাণ ফল আসছে। আল্লাহ যদি সহায় থাকে আমার বাগানেও ইনশাল্লাহ ফল আসবে। দর্শক, আপনারা সকলেই জানেন যে মাহিন ভাই কিন্তু ইতিমধ্যে সারা বাংলাদেশে এই সৌদি খেজুরের চারাগুলো কিন্তু সারা বাংলাদেশে তিনি ডেলিভারি করতেছেন। ইতিমধ্যে আমরা দেখেছি তিনি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে পাঠিয়েছেন। তো আমরা এখন জানতে চাই যে আসলে কিভাবে এই চারাগুলো আসলে রোপণ করবে, বা একজন কিভাবে, প্রশ্ন কিন্তু থেকেই যায় যে মরুর ফল কিভাবে হবে। তো আপনি একটু ক্লিয়ার করে দেন আমাদের। আপনি যে জায়গাতে চারাটা রোপণ করবেন মূলত সেই জায়গাটা উঁচু হতে হবে, যাতে যেখানে পানি না জমে। এক কথা, পানি জমলে গাছটা মারা যাবে, পানি জমা যাবে না। আপনি আমার থেকে গাছটা যখন ক্রয় করবেন, এই যে ব্যাগটা দেখছেন, এই ব্যাগটা কাটবেন। ব্যাগটা কাটে গাছটা গর্ত করবেন 1 ফিট 1 ফিট করে, 1 ফিট 1 ফিট করে গর্ত করে অনলি জৈব সার, মানে পচা যে গোবর সার, ওই গোবর সারটা ব্যবহার করবেন। কোনো বালু বা সেরকম কোনো কিছু দিতে হবে না, কোনো কিছু দিতে। আমার বাগান থেকে যারা চারা নেবে তাদের তো গ্যারান্টি সহকারে আমি চারা বিক্রি করি। গাছ মারা গেলে আমার এখন পর্যন্ত যারা চারা নিয়েছে আপনার থেকে, এরকম কি কোনো রিপোর্ট আসছে কিনা যে চারা? ইনশাআল্লাহ এ পর্যন্ত কোনো ব্যাগ রিপোর্ট আসে নাই। 2 জনের চারা মারা গেছিল একটা একটা করে, আমি 2 জনের চারাই আবার নতুন চারা দিয়ে দিছি। আচ্ছা আচ্ছা। তো দর্শক, আপনারা এখানে কিন্তু একটি এক্সট্রা ফ্যাসিলিটি পাবেন মাহিন ভাইয়ের কাছ থেকে, যে আপনারা যদি চারা নেন, বলা যায় না, যদি কোনো সময় বাই চান্স যদি চারা মারা যায় আপনাদের পরিচর্যার কারণেই হোক বা প্রাকৃতিকভাবে হোক, সেক্ষেত্রে কিন্তু মাহিন ভাই গ্যারান্টি দিয়ে এই চারাগুলো দিয়ে দিচ্ছে যে একটার পরিবর্তে আরেকটা তিনি চারা দেবেন। সেই চারা যদি তার 10-12 মারা যায়, আমি 10 বারই তাকে দেবো নতুন চারা। কিন্তু আমার পদ্ধতিটা তাকে অবলম্বন করতে হবে। 1 ফিট 1 ফিট গর্ত করতে হবে, গর্তের ভিতরে 1 সপ্তাহ আগে আপনার পচা জৈব সার ফেলে রাখতে হবে, ফেলে রেখে মাটি দিয়ে। জৈব সার বলতে আসলে গোবরের সারটা, আপনার গোবর যে পচা সারটা আছে ওটা সর্বোচ্চ শক্তিশালী সার আমার জানা মতে। যে কোনো প্রাণীর আর কি মূত্র পচিয়ে যেটা সার তৈরি করে, জি ওইটাই রাখবে। চারা রোপণের সময় আপনার দানাদার একটা বিষ আছে, বিষটা দিয়ে চারাটা লাগাবে, যাতে মাটির ভিতরে কোনো ধরনের পোকামাকড় থাকলে পরে সেটা মারা যাবে। কারণ খেজুরের যে আপনার শিকড়টা খুব মিষ্টি। আচ্ছা আচ্ছা, এগুলো পিঁপড়া খায় গাছটা মারা দেয়। খেজুরও তো আসলে অনেক মিষ্টি। আমরা তো আসলে সৌদির খেজুর হয়তো মানে এমন মানুষ নাই যারা খাননি। আপনারা জানেন এখন কিন্তু ঢাকা সহ বাংলাদেশের সারা জায়গায় কাঁচা খেজুরটা বিক্রি হয়। জি ওটা বারোই খেজুর, ওটা যে কি স্বাদ, ওর চারাও আমার কাছে আছে। আচ্ছা আচ্ছা। তো দর্শক, আপনারা চারাগুলো নিলে পরে আপনারা মাহিন ভাইয়ের সাথে ফোনেও বিস্তারিত কথা বলতে পারবেন। আর আরেকটি বিষয় আমরা জেনে নেই, বাসা বাড়িতে যেমন ঢাকা শহরেই ধরেন যারা ছাদের উপরে ছাদে রোপণ করা যাবে, যে ডাম আমার নিজেরও 2-3টা ডামের ভিতর করা আছে, ডামের ভিতর করা যাবে, কিন্তু ফল আসতে একটু দেরি হবে ভাই। আচ্ছা আচ্ছা। এমনিতে আমার এই গাছগুলার বয়স আপনার 5 মাস, এই গাছটার বয়স, এই গাছটা 4.5 বছর লাগবে ফল আসতে। আমার কাছে যেগুলো 1 বছর 2 বছরের গাছে টোটালে 5 বছর লাগবে গাছে ফল আসতে। আর আপনার ডামে যখন করবেন সে সময় একটু সময় বেশি লাগবে। আচ্ছা, আমরা ড্রামেও কিভাবে করা যায় আমরা সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। স্ক্রিনে আপনারা দেখেন ভাই যেভাবে আসলে ড্রামে রোপণ করেছে, দেখুন এইভাবে আসলে আপনারা ড্রামেও রোপণ করতে পারবেন। তারপরেও একটু ভাই ড্রামে কিভাবে কি করবে একটু বলে দেন। ড্রামে আপনার এটাতে একটু জৈব সার মানে গোবর সারটা বেশি ব্যবহার করতে হয়। এটা আপনার মাটিতে যেরকম এক্সট্রা ফ্যাসিলিটি পায়, মানে মাটির রস, সার, অন্যান্য বিভিন্ন জিনিস মাটিতে থাকে, কিন্তু আপনার ডামের ভিতর তো ওগুলো আপনার সে পাবে না। এই জন্য ডামের ভিতরে আপনার এক্সট্রা জৈব সার ব্যবহার করতে হয়, মানে গোবর সারটা বেশি ব্যবহার করতে হয়। মাটি অর্ধেক আর আপনার জৈব সারটা অর্ধেক। আচ্ছা আচ্ছা।
তো আমরা আসলে সব কিছুই বিস্তারিত শুনে নিলাম। তো দর্শক, আপনারা আসলে যদি চান যে মাহিন ভাইয়ের কাছ থেকে একটি চারা নেবেন, তাহলে মাহিন ভাই কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে এখানে ডেলিভারি করে থাকেন। আমি মাহিন ভাইয়ের নাম্বার আবারও দিয়ে দিচ্ছি, এর আগের ভিডিওতেও দিয়েছি। আপনারা যদি আল্লাহর দান সৌদি খেজুরের এই নার্সারি থেকে চারা নিতে চান, সেক্ষেত্রে মাহিন ভাইয়ের নাম্বার ইতিমধ্যে আমরা এখানে দিয়ে দিয়েছি। আপনারা তাকে ফোন করবেন, ফোন করে বিস্তারিত জেনে নেবেন কুরিয়ারের মাধ্যমে বাংলাদেশের যে কোনো জায়গায়। কথা ভাই বলার আছে, আমি কোনো পার্টির কাছ থেকে কিন্তু টাকা নেই না। এই চারা শুধুমাত্র কোরিয়ার টাকা নেই, চারা পৌঁছানোর পর সে আমাকে টাকা দেবে। আচ্ছা আচ্ছা, আপনারা কিন্তু আরো ভালো একটি সুবিধা পেলেন। সেক্ষেত্রে হচ্ছে আপনারা কুরিয়ারে টাকা দিয়ে তুলতে পারবেন। বাংলাদেশে বর্তমানে অনলাইনে ব্যবসা ম্যাক্সিমাম সিটার বাটপার হয়ে গেছে, ঠিক আছে, কিন্তু আমি নিজেই প্রতারিত হয়েছি পার্টির কাছে, কিন্তু আল্লাহর রহমতে আমি কাউকে প্রতারিত করি নাই। সেক্ষেত্রে আপনারা শুধু কুরিয়ার চার্জটা দেবে আর বাকি টাকা কুরিয়ারে দিয়ে কাজ উঠে এনে চলে যাবে। আচ্ছা আচ্ছা। তো দর্শক, খুবই ভালো ভালো সুযোগ মাহিন ভাই আপনাদের জন্য রেখেছেন। আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যদি চান যে আপনার বাসায় একটি খেজুর গাছের চারা, সৌদি খেজুর গাছের চারা আপনারা রোপণ করবেন, সেক্ষেত্রে সার্বিক সহযোগিতা আপনারা মাহিন ভাইয়ের কাছ থেকে পাবেন। আর যদি আপনারা চারা নাও নেন, আপনাদের আত্মীয় স্বজন বা প্রতিবেশী যদি কেউ চায় যে সৌদি খেজুর গাছ লাগানোর ইচ্ছা পোষণ করে, তাহলে আপনারা অবশ্যই নিতে পারবেন। আপনারা শুধু আমার এই ভিডিওটি আপনাদের টাইম লাইনে প্রত্যেকজন শেয়ার করবেন, যারা দেখছেন শেয়ার করবেন, তাহলে আপনার শেয়ারের মাধ্যমে হয়তো আপনার পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন তারা কিন্তু এই চারাটি নিতে পারে। তো দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবেন? দর্শকদের উদ্দেশ্যে একটাই কথা, আমার মূল উদ্দেশ্য বাংলাদেশের প্রতিটি বাড়িতে সৌদি খেজুর চারা পৌঁছা দেব। কেউ যদি ইচ্ছা করে যে আমার এখান থেকে চারা নিয়ে যাবে, তাদের ক্ষেত্রে মনে করেন যে একদম কম রেটের চারা তাকে আমি দিয়ে দেব। আর কুরিয়ারের মাধ্যমে যখন চারা যাবে তখন নির্ধারিত রেটেই নিতে হবে, কারণ আমি চাই যে আমার বাগানটা কেউ এসে দেখুক। আসলে বাংলাদেশে সৌদি খেজুর চাষ হয় কি হয় না, এটা তারা দেখার বিষয় আছে, ঠিক আছে, যে গাছ কীরকম হয় এটা দেখার বিষয়, দেখে নিয়ে গেলে সব চাইতেন ভালো। আর আমি বিশ্বস্ত সহকারে 2 বছর সারা বাংলাদেশে চারা পাঠিয়ে আসছে। আচ্ছা আচ্ছা। তো দর্শক, আরও একটি সুবিধার কথা মাহিন ভাই আমাদেরকে জানালেন, সেটা হচ্ছে যে আপনারা যদি এই নার্সারিতে এসে অনলাইনে যদি বিশ্বাস নাই করতে পারেন যে আসলে চারা পাঠাবে কি পাঠাবে না, তো আপনারা এই নার্সারিতে এসে কিন্তু আপনারা চারাগুলো কিনতে পারেন। সেক্ষেত্রে আপনাদের কাছ থেকে আপনাদের যে পরিবহন চার্জটা হয়, সেটা হয়তো মাহিন ভাই কম রাখার চেষ্টা করবেন। তো আরও যদি আপনারা যদি এই ভিডিওর মাধ্যমে নিতে চান, ভিডিও দেখে মাহিন ভাইয়ের কাছে বলবেন যে আমি ভিডিও দেখেছি, আপনার এই ভিডিও থেকে আপনার এই চারাটি নিতে আগ্রহ প্রকাশ করেছি, সেক্ষেত্রে আপনারা আরেকটু চার্জ মাহিন ভাইয়ের কাছ থেকে কম পাবেন। তো সবাইকে আরও একবার ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমরা এখানেই শেষ করছি। আগামীতে মাহিন ভাইয়ের বাগানের ফল নিয়ে আমরা ইনশাল্লাহ ভিডিও করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।